সেভিয়া জাস্ট হাম্বল এফসি বার্সেলোনা। সেভিয়া এই সিজন দেখাই দিছে যে এই সিজন আমাদের ওই ব্যাকলাইন, আমাদের ওই অফসাইড ট্র্যাপ কোনোভাবেই কাজ করবে না এগেনস্ট বড় টিম। লাইক তোমরা অনেকে বলতে পারো যে আমাদের ইয়ামাল নাই, রাফিনিয়া নাই, ভাই ফারান তোরেস কি করতেছে স্টার্টিং 11-এ? ফারান তোরেস কন্টিনিউসলি এত খারাপ পারফরমেন্স দিতেছে, তারপরও ফারান তোরেস কি করতেছে আমি বুঝতেছি না। হান্সি ফ্লিক কেন ওরে স্টার্টিং 11-এ এখনও রাখতেছে? ইভেন যখন ফারান তোরেস সাবস্টিটিউট হইয়া রুনি বার্দা গিয়েছে, হি ওয়াজ ফিনোমিনাল। ও অনেকগুলো চান্স ক্রিয়েট করতেছিল, শট নিতেছিল, আর ফারান তোরেস ভাই ঠিকভাবে বলটাও টাচ করতে পারতেছিল না। ফারান তোরেজের অবস্থা এরকম হয়ে গেছে। স্টিল হান্সি ফ্লিক ফারান তোরেজের উপরে ভরসা করে বসে আছে। ভাই বার্সেলোনা এবার টোটালি কুকড। এই সিজন বার্সেলোনা টোটালি কুকড হইতে গেছে, কেননা এই ব্যাকলাইন আর এই হাইলাইনের গেম আমরা খেলতে পারবো না, বার্সেলোনার ধারা সম্ভবই না। আরও হো ভাই, কি ধরনের খেলা এগুলা, কি ধরনের খেলা! সেভিয়া, ইউ ওয়েল ডিজার্ভড, তোমরা অনেক ভালো খেলছো, বার্সেলোনার ডিটারজেন্ট দিয়ে ধুইছো। অ্যান্ড এবার যদি হান্সি ফ্লিকের একটু হইলেও মাথায় লাড়া দেয়, এবার যদি হান্সি ফ্লিক ঠিকঠাকভাবে গেমটা কন্টিনিউ করে, এবার যদি হান্সি ফ্লিক স্টার্টিং 11-এ কিছু চেঞ্জেস আনা শুরু করে,